আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা। গ্রাম অঞ্চলের ট্রেডিশনাল পদ্ধতিতে আজ আমি আপনাদের এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। শহরের এই ব্যস্ত জীবনে অনেকেই খুব সহজভাবে ভাপা পিঠা তৈরি করে, কেউ রাইস কুকারে, প্রেসার কুকারে এবং এখন বাজারে পাতিলও কিনতে পাওয়া যায় ঢাকনা সহ। কিন্তু গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজ আমি অন্যভাবে আপনাদের ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা পাতিল নিয়েছি আর একটা মাটির ঢাকনা নিয়েছি ছিদ্র করা, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এই পাতিলের মুখটা সিল করে নিব। তার জন্য আমি এখানে আটা একটু মেখে নিয়েছি। এখন আমি মুখটা সুন্দর মতো সিল করে নিব যাতে বাতাস বের হইতে না পারে। হ্যাঁ, মুখটা আমার সিল করা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিব যাতে পানিটা ফুটিয়ে উঠলে ভাপা পিঠা পর্যন্ত না আসে। আমি পানিটা দিব এই পর্যন্ত। এখন আমি এই পাতিলটা চুলার উপর বসিয়ে দেব। হ্যাঁ, এখন আমি ভাপা পিঠার জন্য চালের গুঁড়িটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আমার চালের গুঁড়িটা শুকনা এবং মেশিনে ভাঙানো। আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন। আমি এখানে মেশিনে গুঁড়ো করা চালের গুঁড়িটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ভালো মতো লবণের সঙ্গে মাখিয়ে নেব। হ্যাঁ, আমার লবণটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ভাপা পিঠার ডোটা রেডি করে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। আমি আজকে পানি দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করব, তাই আমি পানি দিয়ে এই চালের গুঁড়িটা আমি তৈরি করে নেব। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে মুট করলে মুট করা যাবে, আবার হাত দিয়ে ভেঙে দিলে চুরচুর করে ভেঙে পড়বে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা টেস্টে নেড়ে চেলে নিব। হ্যাঁ, এখন আমি এই চালের গুঁড়িগুলা চেলে নিব। তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের ছাঁকনিও নিতে পারেন। আমি আজকে এরকম একটা ছাঁকনি নিয়েছি, এটাতে আমি গুঁড়িটা চেলে নেব। এভাবে আমি সবগুলো চালের গুঁড়ি চেলে নিব। প্রথমে আমি একটু চালের গুঁড়া
দিয়ে দিলাম এভাবে, চারিদিকে ছড়াই দিব। তারপরে এর মধ্যে নারকেল দিয়ে দিলাম, গুড় নিয়েছিলাম, গুড়টা দিয়ে দিব। গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম গুড় খেতে পছন্দ করেন। উপর থেকে আবার দিয়ে দিব। বেশি চাপ দিব না, সুন্দর মতো এভাবে দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এখন একটু আলতো হাতে চেপে চেপে দিব। এভাবে আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। ভাপা পিঠাটা এখন আমি এভাবে নিয়ে, এখানে যে পানিটা চুলার উপর বসিয়ে দিয়েছিলাম এটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি ভাপা পিঠাটা দিয়ে দিব। লক্ষ্য রাখবেন, ভাপা পিঠাটা দেওয়ার সময় চুলার জালটা লোতে রেখে দিবেন। আমি একটু চাপ দিয়ে ভাপা পিঠাটা দিয়ে দিব। এখন আমি এটা ঢেকে দিব এভাবে। উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখে নিব ভাপা পিঠাটা। একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখে নেব। আমার ভাপা পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাপা পিঠাটা। একটু ঠান্ডা হলে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব। এইভাবে আরো একটা ভাপা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে দিলাম এভাবে, নারকেল দিয়ে দিব, গুড় দিয়ে দিব, উপর থেকে আবারও চালের গুঁড়ি দিয়ে দিলাম। এভাবে একটু চাপ দিয়ে নিব। আলতো হাতে চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। ঢেকে দিব। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিবেন। পরের ভাপা পিঠাটাও আমি দেখে নিব। এটাও আমার হয়ে গেছে। একই প্রসেসে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিব। তৈরি হয়ে গেল আমার গ্রাম বাংলার ট্রেডিশনাল পদ্ধতিতে ভাপা পিঠা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আমি একটা ভাপা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। খুবই সহজভাবে আমি আপনাদের আজকে এই রেসিপিটি তৈরি করে দেখালাম। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।